এই সবজির যে এত গুণ তা আগে আমি জানতাম না। এখন আমার সবজির ঝুড়িতে এক ফালি জায়গা করে নিয়েছে। এই সবজিটি কিন্তু ভীষণই উপকারী, বহু পুষ্টিগুণে সমৃদ্ধ, স্কিন ও স্বাস্থ্য রক্ষায় ভীষণ গুরুত্বপূর্ণ। হজম শক্তি বাড়ায়, হাড়ের সমস্যা, চোখের দৃষ্টিশক্তি বাড়াতে, এছাড়াও ক্যান্সার রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই সবজি। আর এই সবজিটির নাম হলো স্কোয়াশ। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব স্কোয়াশের রেসিপি। এটা কষা মাংসের স্বাদকেও হার মানাবে। রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আমি এখানে দুটো স্কোয়াশ নিয়েছি, এবার এইগুলো কেটে নেব। সবজি বিভিন্ন রকমভাবে খাওয়া যায়, কিন্তু আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে। আর দেখো, স্কোয়াশগুলো আমি ছোট ছোট ডুমুডুমু করে কেটেছি, আর স্কোয়াশের যে উপরের খোসাটা ছিল সেটাও কিন্তু ফেলে দিয়েছি। আর এখানে নিয়েছি একটা আলু, আর নিয়েছি ছোট ছোট চিংড়ি মাছ। খুব ছোট চিংড়ি মাছই নিয়েছি আমি এখানে, এটার সাথে বেশি ভালো লাগবে। চিংড়ি মাছটা এবার মাখিয়ে রেখে দেব। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, আর দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত কিছু দিয়ে চিংড়ি মাছটা খুব ভালো করে মাখিয়ে রেখে দেব। এবার আমি একটা মশলা রেডি করে নেব। দেখো, এখানে দিয়ে দিচ্ছি 4টে পাকা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আদার স্লাইস, আর দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে একটা গোটা রসুনই ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে, আর সামান্য একটু জল দিয়ে এবার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। রান্নাটা শুরু করব, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আর রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলেই ওর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম আলু। আলু আর স্কোয়াশগুলো প্রথমে ভালো করে ভেজে নেব। ভাজার সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। লবণ আর হলুদটা দিয়ে সবজিগুলো আমি ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু আমি হাইতে রেখেছিলাম। হাইতে রেখেই সবজিগুলো ভালো করে ভাজতে হবে। সবজিগুলো ভাজা হয়ে গেছে। দেখো, এখানে আমি 60% মতো সবজিগুলো ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজলে আর ভালো লাগবে না খেতে। এবার তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে, আর দিয়ে দেব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলেই ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। পেঁয়াজটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা মশলা, লঙ্কা, আদা, রসুন আর গোটা জিরে। দেখো, মশলাটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মশলাটা থেকে যখন একটু তেল ছেড়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার টমেটোটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখানে আমি টমেটোর পেস্ট ব্যবহার করিনি, তোমরা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারো। অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। টমেটোটা যখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে, আর কালারের জন্য দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য একটু জল। গুঁড়ো মশলা দেওয়ার পরে একটু জল দিলে মশলাগুলো কিন্তু একদমই পুড়বে না। দেখো, এবার সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো, মশলা থেকেও তেল ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কিন্তু আমি আলাদা করে ভেজে নিইনি। আমি এই সময় মশলার সাথে এরকমভাবে ভেজে নেব। এতে করে চিংড়ি মাছের টেস্ট কিন্তু ভীষণই ভালো থাকবে। 3-4 মিনিট মশলার সাথে চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নিলেই কিন্তু চিংড়ি মাছগুলো একদম পারফেক্টভাবে ভাজাও হয়ে যাবে।
এবার আমি ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা স্কোয়াশ আর আলুগুলো। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এইগুলো আমি আস্তে আস্তে কষিয়ে নেব। আর সব কিছু যত সুন্দরভাবে কষানো হবে রান্নার টেস্টও কিন্তু ততটাই সুন্দর হবে। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। সব কিছু খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এটা থেকে তেলও ছেড়ে এসেছে। এইবার আমি এর মধ্যে অ্যাড করে দেব গরম জল। আর যে কোনো রান্নায় যদি আমরা গরম জল ব্যবহার করি তাহলে রান্নার কালার আর টেস্ট দুটোই কিন্তু খুবই সুন্দর হয়। রান্নাটা যেহেতু একটু গ্রেভি গ্রেভি হবে তাই ঝোলের পরিমাণটা কিন্তু আমি খুব বেশি ব্যবহার করলাম না। এই জলটা দিলেই সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এটা আবার মিশিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে আমি রান্না হতে দেব। 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলেই কিন্তু এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট পরে দেখো আমি ঢাকাটা তুলে নিলাম আর ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে এটা ফুটিয়ে নেব। যেহেতু আমি এতটা ঝোল রাখবো না, আর একটু গ্রেভি হবে, তাই আরও 2-3 মিনিট হাই ফ্লেমে এটা ফুটিয়ে নেব। স্কোয়াশের রেসিপি তোমরা কে কীরকমভাবে রান্না করো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। স্কোয়াশগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আর সেদ্ধ করলে খেতে একদম ভালো লাগবে না। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ঝোলটাও শুকিয়ে গেছে, এর থেকে আর বেশি শুকনো করব না। এবার ফাইনালি আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু গুঁড়ো গরম মশলা আর দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। আর ঘি দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই অফ করে দিতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের স্কোয়াশের রেসিপি। এবার আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। গরম গরম ভাত বা রুটির সাথে কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগবে। এইরকম স্কোয়াশের রেসিপি কিন্তু কষা মাংসের স্বাদকেও হার মানাবে। এর টেস্ট এতটাই সুন্দর হয়। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।